نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد ونفخ في الصور ذلك يوم الوعيد وجاءت كل نفس معها سائق وشهيد صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله عز وجل إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده. وقال النبي صلى الله عليه وسلم أنا عند ظن عبدي بي وأنا معه إذا ذكرني أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আজকে বামনার ট্র্যাক দারুল আরকাম ৭তম ইসলামিক তাফসিরুল কোরআন মাহফিলের ইন্তেজামি কমিটির পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে এবং স্টেজে মুহতারাম উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ছাত্র ভাইয়েরা, বেরাদারি ইসলাম,
আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মাহফিলে জান্নাতি বাগানে নিয়ে এসেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি যে হাদিসে কারিমা হাদিস যে পাঠ করেছি, হাদিস শরীফের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আনা ইনদা যান্নি আবদি বি, আমি আমার বান্দার সাথে ওই রকম ব্যবহার করি বান্দা যে রূপ আমার প্রতি ধারণা করে। বান্দা যখন আমাকে একাকী স্মরণ করে আমিও তাকে একাকী স্মরণ করি। বান্দা যখন আমাকে কোনো মাহফিলে, কোনো মজলিসে, কোনো জায়গায় আমাকে যদি স্মরণ করে আমি ওই বান্দার জন্য এর চেয়ে উত্তম মজলিস, ফেরেশতাদের মজলিস, আমি এই সমস্ত মজলিসের চেয়ে উত্তম মজলিস ফেরেশতাদের সামনে এই সমস্ত বান্দাদের নিয়ে আমি গর্ব করতে থাকি। সুবহানাল্লাহ। যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত আর অল্প সময় আছে, তো আমি যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি 26 নম্বর পারা 50 নম্বর সূরা কয়েকটা তর্জমা বলে ইনশাআল্লাহ আমি শেষ করে দেব। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু। আল্লাহ তাআলা বলেন, এখানে যে কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি, যদি কোনো মানুষ, যদি কেউ এই আয়াতের কোনো মর্ম বুঝে, অর্থ বুঝে, সেই ব্যক্তি যদি আয়াতগুলোর তাৎপর্য বুঝে যায়, বুঝতে পারে, তার দুনিয়াও সফল হবে। আল্লাহ তাআলাকে চেনা, আল্লাহ তাআলাকে বোঝা, আখিরাতকে চেনা, জান্নাতের পথে চলা তার জন্য সহজ হয়ে যাবে। যদি এই আয়াতে কারিমাগুলো যদি আমরা অর্থগুলো জানি, তাৎপর্য যদি আমাদের বুঝে আসে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, যে বান্দা তুমি এই কথাটা সবসময় মাথায় রাখবা, আমি আল্লাহ তাআলা তোমাকে বানিয়েছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে আমি আল্লাহ তাআলা বানিয়েছি। কারণ এক সময় মানুষ কোনো তার আলোচনার বাহিরেই ছিল, মানুষ বলতে কোনো কিছুই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, সেই ব্যক্তিরা উল্লেখযোগ্য মান বলে কোনো কিছুই ছিল না। আমি আল্লাহ তাআলা ধীরে ধীরে মানুষকে আমি আল্লাহ তাআলা তৈরি করেছি, অনেক লম্বা সময় নিয়ে আমি আল্লাহ তাআলা তৈরি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সর্বোত্তম আকৃতিতে আমি রব্বুল আলামিন মানুষকে বানিয়েছি। যদি কোনো ব্যক্তি এই কথা ভাবে যে রব্বুল আলামিন আমাকে বানিয়েছে, যেমন বাজারে যখন কোনো একটা প্রোডাক্ট কোম্পানিওয়ালা ছাড়ে, তো প্রত্যেকটা কোম্পানিওয়ালার এই প্রোডাক্টের পেছনে দিক নির্দেশনা থাকে যে এই প্রোডাক্টে এইভাবে ব্যবহার করতে হবে। এখন যদি আমি আমার মতো করে ব্যবহার করি, তাহলে এই জিনিসটা, এই বস্তুটা আমি ব্যবহার করতে পারবো না। তো ঠিক তদ্রূপ রব্বুল আলামিন আমাকে বানিয়েছেন, একটা নীতিমালা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে একটি পথ প্রদর্শক হিসেবে একটা নীতিমালা দিয়েছেন, একটা নিয়ম কানুন আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করেছেন। যদি আমি ওই নীতিমালা অনুযায়ী আমি জিন্দেগি পরিচালনা করি, তাহলে আমার জিন্দেগি হবে সার্থক, আমি হব সফল ব্যক্তি, আমি হব জান্নাতি ব্যক্তি। আমি একমাত্র রাসূলের পথে অনুসরণকারী, রাসূলের সাথে জান্নাতের সাহাবা কিরামের তালিকায়, তাদের পথে আমি ইনশাআল্লাহ থাকবো। যদি আমি এই চিন্তা বান্দা তুমি ভাবো আমি তোমাকে বানিয়েছি, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, যে দ্বিতীয় নম্বর বিষয়, তোমার মনের ভিতরে যে বিষয়গুলো প্রশ্ন হয়, যে খাহেসাত তৈরি হয়, তুমি কি পরিকল্পনা করছো, তুমি কি প্ল্যান প্রোগ্রাম তৈরি করছো, এ সবটুকু আমি আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, হে বন্ধু আমি আপনাকে দেখছি, আপনি জেনে রাখেন
আলাম ইয়ালাম আন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ তাআলা আপনাকে দেখছেন। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আপনি যখন আমার সিজদাকারী বান্দাদের সাথে সিজদা করেন, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আপনি যখন নামাজে দাঁড়ান তখনও আমি আপনাকে দেখি। আপনি যখন আমার সিজদাকারী বান্দাদের সাথে থাকেন তখনও আমি আল্লাহ আপনাকে সরাসরি দেখি। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাফা বিরাব্বিকা বিযুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। যে বান্দার গুনাহের সমস্ত কিছু খবরাখবর আল্লাহ তাআলা একাই দেখেন, আল্লাহ তাআলা নিজেই পর্যবেক্ষণ করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুল যালিমুন। যারা দুনিয়াতে অন্যায়, অবিচার, অশ্লীল কাজ করেছে, যারা জুলুম করেছে, জালেমরা যেন এই কথা না ভাবে, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, আল্লাহ তাআলাকে গাফেল মনে না করে। আল্লাহ তাআলা সব কিছু জানেন, সব কিছু দেখেন। ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি ঘুমান না, তন্দ্রাও যান না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ তাআলা জানেন পিছনে যা ঘটবে, সামনেও পিছনে যা ঘটেছে, সামনে যা কিছু ঘটবে, সব কিছু আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা বলেন যে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। রব্বুল আলামিন বলেন যে পিছনে যে সমস্ত জিনিস ঘটে গিয়েছে, সামনে যা ঘটবে, আমি আল্লাহ তাআলা সবই জানি। আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দা তার চোখের চাহনি দিয়ে, বাঁকা চোখ দিয়ে মানুষকে কি বোঝাতে চাচ্ছে, চোখের ইশারা দিয়ে কাকে কি তুমি বোঝাতে চাও, আবার পাশাপাশি তোমার মনের ভিতরে, হৃদয়ের ভিতরে যে পরিকল্পনাগুলো তোমার ভিতরে জাগ্রত হয়, ইয়ালামু খাইনাতাল আয়ুন, তোমার চোখের চাহনি, তোমার চোখের ইশারা, তোমার মনের ভিতরে যে বিষয়গুলো, যে প্রশ্নগুলো উদ্ভিদ হয়, জাগ্রত হয়, আমি আল্লাহ তাআলা সেই বিষয়গুলো জানি। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ তাআলা বলেন আমি সবই জানি। আর তৃতীয় নাম্বার যে বিষয় হচ্ছে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন যে রগটা, যে ঘাড়ের যে রগ ছেড়ে গেলে তুমি মৃত্যুবরণ করবা, গাড়ির শাহরগ, সেই রগের চেয়েও নিকটবর্তী আমি আল্লাহ তাআলা তোমার কাছে আছি, তোমার সাথেই আছে, তুমি যেখানেই থাকো। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যে জায়গায় অবস্থান করো, তুমি যে জায়গার মধ্যে হাঁটাচলা করো, তুমি কি দেখছো, কি পরিকল্পনা করছো, বান্দা তুমি মনে রাখো আমি তোমার সাথেই আছি। আল্লাহ তাআলা বলেন, আলাম তা'লাম আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। তোমরা তিনজন মিলে গোপন জায়গায় যে পরিকল্পনা, যে বৈঠক, যে সদা পরামর্শ করো, আমি কিন্তু তোমার সাথে আছি। ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, তোমরা ছয়জন মিলে যে পরিকল্পনা করি, যে বিষয়গুলো নিয়ে তোমরা আলোচনা করো, যে বৈঠক করো গোপন জায়গায়, সেখানে আল্লাহ তাআলা আমি তোমাদের সাথে আছি। ওয়ালা আকসারু ইল্লা মাহুম, তোমরা অনেক ব্যক্তি মিলে যে পরিকল্পনাগুলো, যে সলা পরামর্শ করো, সেখানেও আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে আছি। আল্লাহ তাআলা বলেন, তাহলে এই বিষয়গুলো আমার যদি জানা থাকে, যে আমি যে বিষয়গুলো নিয়ে আমি চিন্তা ফিকির করি, আমি যা দেখি, আমি যে পরিকল্পনাগুলো আমার মধ্যে আসে, আমি কিভাবে চলছি, সব কিছু রব্বুল আলামিন একাই দেখেন, একাই পর্যবেক্ষণ করেন, তিনি শোনেনও আবার দেখেনও। ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি একই সাথে শুনেন আবার তিনি একই সাথে দেখেন। চতুর্থ নম্বর যে বিষয়, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ।
আল্লাহ তাআলা বলেন যে বান্দা তোমার এই কথাটা জেনে রাখা উচিত, মা ইয়ালফিদু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। তোমার দুই ধারে আমি বিচক্ষণ চৌকস দুইজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। তোমার হাঁটা চলা, তোমার ঘুম, তোমার খাওয়া, তোমার আচার ব্যবহার সব কিছু সার্বক্ষণ সব সময় তোমাকে তারা পর্যবেক্ষণ করছে। তোমার চলাফেরা সব কিছু তারা নোট করে রাখছে। হাসরের মাঠে যখন আমলনামা পেশ করা হবে, আল্লাহ তাআলা আমলনামা পেশ করবেন, তখন বান্দা বলবে লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা যে একটা ছোট থেকে ছোট বিষয়, বড় থেকে বড় বিষয়ও ছাড় দেওয়া হয় না। সমস্ত কিছু পূর্ণাঙ্গভাবে সমস্ত কিছু আল্লাহ তাআলা ফেরেশতারা নোট করে আল্লাহ তাআলার সামনে পেশ করবে। আর তখন বান্দা আফসোস করে বলবে লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা যে আমার দুনিয়াতে যে ছোট থেকে ছোট বিষয়গুলো আমি করেছি এই সব কিছু আল্লাহ তাআলার সামনে পেশ হয়ে যাবে, আমি ধরা খেয়ে যাব। ইয়ালামু ইন্নাল আবরারা লাফি সূরাতুল ফিতরের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে ইয়ালামুনা মা তাফআলুন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। যে আল্লাহ তাআলা বলেন যে তোমরা যে সমস্ত কাজ করো ইয়ালামুনা মা তাফআলুন, তিনি সব কিছু জানেন দেখেন। আর কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, তারা শুধু লেখেনও না, তারা শুধু লেখেন না, তাদের ব্রেনের মধ্যে তাদের জেহেনের মধ্যে এই আমার এই সব কিছু নোট কাজগুলো তারা নোট করে রাখেন, মুখস্থ করে রাখেন, আল্লাহ তাআলার সামনে পেশ করা হবে। ৪৪ নম্বর ৫৫ নম্বর যে বিষয়, মা ইয়ালফিদু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই কথাটা বলে শেষ করে দেব যেহেতু সময় কম। আল্লাহ তাআলা বলেন যে বান্দার মুখ থেকে যে কথা বের হয়, যে কথাগুলো মুখ থেকে বের হয়, আল্লাহ তাআলা আরেকজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন যে বান্দার এই কথাগুলো একজন ফেরেশতা সব সময় পর্যবেক্ষণ করে রাখে, নোট করে রাখে, যে কথাগুলো হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এজন্য হাদিসের মধ্যে সাহাবী জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ মান নাজা ইয়া রাসূলুল্লাহ, মুক্তি কোন পথে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। হাদিস শরীফের মধ্যে হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ফিল জান্নাতি গুরাফা ইরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইলা আখিরিল হাদিস, যে জান্নাতের মধ্যে একটা এমন মসৃণ বালাখানা আছে যে বালাখানার ভিতর থেকে বাহিরের জিনিস দেখা যায়, আবার বাহির থেকে ভিতরের জিনিসও দেখা যায়। সুবহানাল্লাহ, এমন সুন্দর বালাখানা আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের জন্য রেখে দিয়েছেন যে যার ভাষা সুন্দর হবে, যে কিনা উত্তম ভাবে কথা বলে, নরম ভাষায় কথা বলে, সুন্দর ভাবে সে কথা বলে, কাউকে কটাক্ষ করে কথা বলে না, কাউকে দোষারোপ করে কথা বলে না, হাসি মুখে সবার সাথে কথা বলে, যার ব্যবহার উত্তম হবে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিদের জন্য, ওই শ্রেণীর জন্য আমি আল্লাহ তাআলা এই জান্নাত রেখে দিয়েছি। ইরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা, যার ভিতরের জিনিস বাহির থেকে দেখা যায়, বাহিরের জিনিস ভিতর থেকে দেখা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই বালাখানার যারা যাবেন তাদের গুণ যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এখনই আজান হয়ে যাবে, আজানের পরে আবার আলোচনা শুরু হবে, তো আমরা মাগরিবের পর সকলে ইনশাআল্লাহ চলে আসবো। আল্লাহ তাআলা আমি যে কথা বলতে যে একটা কথা বললাম ওই অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে জিন্দেগি গড়বার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।